পরেরটা পয়েন্ট দিবি শান্ট বা বিকল্প পথ। শান্ট 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 বা বিকল্প পথ, ঠিক আছে। তো ধর কোনো সুবেদী জিনিস আছে, সুবেদী যন্ত্রপাতি। সুবেদী যন্ত্রপাতি মানে কি? সুবেদী যন্ত্রপাতি মানে হচ্ছে যে যন্ত্রপাতিগুলো অনেক সেন্সিটিভ হয়, মানে একটু বেশি কারেন্ট চলে গেলে হয়তো যন্ত্রপাতিটা খারাপ হয়ে যাবে। সুবেদী যন্ত্রপাতি, সুবেদী তড়িৎ যন্ত্র, সুবেদী তড়িৎ যন্ত্র, বা আমরা গ্যালভানোমিটার ধরে আপাতত বোঝাচ্ছি। এখানে ধর একটা গ্যালভানোমিটার আছে। গ্যালভানোমিটার ওইটা আবার কি জিনিস? গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে স্বল্প মানের কারেন্ট গেলেও বুঝতে পারি আমরা। লিখে নিবি এই কথাগুলো যদি না জানিস। গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে স্বল্প মানের প্রবাহও মাপা যায়। স্বল্প প্রবাহ গেলেও মাপা যাবে কিটে, এমন মানে কারেন্ট যাবে, এরকম একটা কাটা থাকে, কারেন্ট গেলেই এদিক বরাবর বা এদিকে নেগেটিভ কারেন্ট গেলে বা উল্টা দিক কারেন্ট গেলে মানে এদিক বরাবর যাই হলো একটা কাটা থাকে, এই কারেন্টটা বিক্ষেপ ঘটে। তো এই গ্যালভানোমিটারটা কী করে? অল্প কারেন্ট গেলে বিক্ষেপ ঘটায়, মানে কারেন্ট মাপতে পারে আর কি। তো এইখানে গ্যালভানোমিটারটাতে যদি হঠাৎ করে অনেক বেশি কারেন্ট চলে যায়, ই তো অল্প মানের কারেন্ট মাপতে পারে, অল্প মানের প্রবাহ মাপতে পারে। হঠাৎ করে যদি অনেক বেশি কারেন্ট চলে যায় তাহলে গ্যালভানোমিটারটা তো খারাপ হয়ে যাবে। লিখে নিবি এই কথাগুলো, যার যেটা মনে হবে যে ইম্পর্টেন্ট সে লিখে নিবি, ঠিক আছে। তো এইটা গ্যালভানোমিটারের সাহায্যে বললাম কি করা হয়। তো যদি কোনো কারণে হঠাৎ বেশি কারেন্ট চলে যায় তাহলে গ্যালভানোমিটার খারাপ হয়ে যেতে পারে। সেই জন্যে এইটার সাথে সমান্তরালে একটা রোধকে যুক্ত করা হয়। সমান্তরালে একটা রোধকে যুক্ত করা হয়, আর এই রোধটা নিম্নমানের রোধকে যুক্ত করা হয়। তাহলে কি বললাম? গ্যালভানোমিটার বা সুবেদী তড়িৎ যন্ত্রকে অত্যাধিক প্রবাহের হাত থেকে বাঁচার জন্য সেই যন্ত্রের সমান্তরালে একটি নিম্নমানের রোধকে যুক্ত করা হয়। কেন যুক্ত করা হয় এবার শুন। নিম্নমানের রোধেই কেন নেওয়া হয়? যেই প্রবাহটা অনেক বেশি হয়ে যাবে, যেই অনেক প্রবাহ হয়ে যাবে, যেহেতু এটাতে রোধ কম সেহেতু প্রবাহটা সব এইদিকে চলে, অনেকটা মানে বেশিরভাগটা এইদিকে চলে আসবে, অনেকটা, পুরোটা আসবে না, পুরোটা কখনোই আসবে না, ঠিক আছে। যদি হঠাৎ করে কারেন্ট বাড়ি যায়, মূল প্রবাহ যদি বাড়ি যায়, মূল প্রবাহকে আমরা আই দ্বারা লিখলাম, এই মূল প্রবাহ আই, মূল প্রবাহ যদি হঠাৎ করে বাড়ি যায় তাহলে তার সাথে কি সমান্তরালে কি যুক্ত আছে? নিম্নমানের রোধ মানে রোধ কম, বাধা কম, তাহলে কারেন্টের বেশিরভাগ অংশটা এই দিক বরাবর চলে যাবে, তাহলে যন্ত্রটা সুরক্ষিত থাকবে। এই যে বেশি কারেন্ট চলে যাওয়ার যে আরেকটা বাড়তি পথ আছে, বিকল্প পথ, এইটাকেই বলা হয় শান্ট, বা এটার অপর নামেই বিকল্প পথ। মানে অত্যাধিক যে কারেন্ট যাচ্ছে, অনেক বাড়তি যে কারেন্ট যাচ্ছে, সেই বাড়তি কারেন্টটাকে একটা অন্যদিকে পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে এই যন্ত্রটার কোনো ক্ষতি না হয়। কারেন্ট বাড়ি গেল কোনো অসুবিধা নেই, বেশিরভাগ কারেন্টটা এই দিক বরাবর চলে যাবে, কেননা এই রোধটা কম, তাহলে বেশিরভাগ কারেন্টটা এই দিক বরাবর চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি, শুন পুরাটা শুন একবার। স্বল্প মানের যদি কারেন্ট অস্তিত্ব মাপা যায় গ্যালভানোমিটারের সাহায্যে, তাহলে যদি অনেক বেশি কারেন্ট চলে যায় এই গ্যালভানোমিটারটার মধ্যে দিয়ে, তাহলে গ্যালভানোমিটারটার ক্ষতি হতে পারে। তাহলে সেই জন্য এইটার সাথে কোন সমবায় যুক্ত করা হয়? সমান্তরাল সমবায়ে। কেমন রোধের? নিম্ন রোধ না উচ্চ রোধ? নিম্ন রোধকে একটা যোগ করা হয়। কেন যোগ করা হয়? নিম্নমানের রোধ কেন যুক্ত করা হয়? যাতে প্রবাহটা বেশিরভাগটা এখানে হয়ে চলে যায়, যাতে গ্যালভানোমিটার বা সুবেদী কোনো যন্ত্রের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। এই যে এই রোধটাকে বলা হয় শান্ট বা বিকল্প পথ। কেন বিকল্প পথ কেন বলছে? এই যে অত্যাধিক প্রবাহটা, বর্তনীর যে মূল প্রবাহের বেশিরভাগ অংশটাকে এই দিক বরাবর পাঠাই দেয় না, মূল প্রবাহের যে বেশিরভাগ কারেন্ট, সেই কারেন্টটাকে এইদিকে পাঠাই দেয়, সেই জন্য এটাকে বলা হয় বিকল্প পথ, ঠিক আছে। তো শুধুমাত্র এমন নয় যে গ্যালভানোমিটারের সাথেই যুক্ত করা হয়, ঠিক আছে। গ্যালভানোমিটার বাদ দিয়েও যে কোনো সুবেদী যন্ত্র, গ্যালভানোমিটার, অ্যামমিটার, ঠিক আছে, এগুলো সবগুলোতে ব্যবহার করা হয়। এইবারে আমরা একটা প্রমাণ করাচ্ছি, ঠিক আছে। তো এই প্রমাণটার আগে এরকম এই ছবিটা লিখবি। দেখ, এইগুলো লেখার কোনো মানে হয় না,
তাহলে তো ইতিহাস হয়ে যাবে। এখানে এটা এ বিন্দু, এই বিন্দুটা এ বিন্দু, আর এই বিন্দুটা বি বিন্দু। এ আর বি বিন্দুর মধ্যে কি যুক্ত আছে? এটা প্রথমে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার মূল প্রবাহ, বর্তনের মূল প্রবাহ কত? আই। এটা লিখবি, বর্তনের মূল প্রবাহ হচ্ছে আই, বর্তনের মূল প্রবাহ আই। আই এই যে এ অংশে আসার পর ভাগ হয়ে যাচ্ছে, গ্যালভানোমিটারের দিকে একটু কারেন্ট যাবে আর এইদিকে কারেন্ট যাবে একটু, ঠিক আছে। এই যে আই কারেন্ট যাচ্ছে, বর্তনের মূল প্রবাহ আই, আই আসার পর এখানে দেখতে পাচ্ছি দুটো পথ। গ্যালভানোমিটারের দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে লিখবো আমরা আইজি, আর এই রোধটাকে আমরা এস দ্বারা লিখি, শান্ট, সেই জন্য আমরা এস দ্বারা লিখি। তাহলে এই দিকে যে কারেন্টটা আসবে সেই কারেন্টটাকে লিখবো আমরা আইএস। মানে বর্তনীতে কারেন্ট এসেছিল আই, আই আসার পর দেখছি দুটো রাস্তা আছে, এদিকে কিছুটা কারেন্ট যাবে, কিছুটা এই দিকে যাবে। যেটা গ্যালভানোমিটার যাচ্ছে সেটা আইজি, আই মানে প্রবাহ আর জি মানে গ্যালভানোমিটার, এস মানে শান্ট আর আই এস মানে শান্টের প্রবাহ, ঠিক আছে। এইবারে জি আর এস কোন সমবায়ে যুক্ত আছে বল? সমান্তরাল সমবায়। তাহলে লিখবি জি আর এস সমান্তরাল সমবায়ে যুক্ত, তাই এদের তুল্য রোধ হবে, তুল্য রোধ। আমি পুরাটা লিখছি নি, তুল্য রোধ, শ্রেণী সমবায়ে তুল্য রোধ হয় জি এস বাই জি প্লাস এস, জি এস বাই জি প্লাস এস। এটা কোথার থেকে আসলো একটু আমরা ওই দিকে বলে দিচ্ছি। দেখ, সমান্তরাল সমবায়ে তুল্য রোধের সূত্র হয় 1/r সমান 1/r1 প্লাস 1/r2। তাহলে এদিকে লসাগু হবে r1 r2, নিয়ে উপরে হবে r2 প্লাস r1, 1/r সমান 10 করেছে সেটাতে 1/r সমান, দেখ 1/r সমান এইটা আছে, 1/rটাকে যদি উল্টাই দিই, 1/rটাকে r/1 করে দিলাম, তাহলে এই দিকটা উল্টে যাবে, উল্টিয়ে কী হবে r1 r2 বাই r1 প্লাস r2। তুল্য রোধের সূত্র, দুটো রোধের গুণফল r1 আর r2 ছিল, ওখানে দুটো রোধের গুণফল বাই দুটো রোধের যোগফল। এখানে দুটো রোধ কী কী আছে? একটা জি একটা এস, দুটো রোধের গুণফল বাই দুটো রোধের যোগফল। এই তো এই সূত্রটা দেখ, r1 ইন্টু r2 বাই r1 প্লাস r2, সেরকম এখানে জি আর এস আছে, তাহলে জি ইন্টু এস বাই জি প্লাস এস। এটা হচ্ছে তুল্য রোধ। এ আর বি বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য, এ আর বি বিন্দুর, এ ও বি বিন্দুর বিভবের পার্থক্য, বিভবের পার্থক্য, বিভবের পার্থক্য মানে কি? আমরা এইরকম লিখতে পারি না ভি এ মাইনাস ভিবি, বিভবের পার্থক্য বলেছে সেই জন্য বিয়োগ, ঠিক আছে। ভি এ মাইনাস ভিবি, ভি সমান কি হয় বল? ভি সমান আই ইন্টু আর হয়, ভি সমান কি হয়? আই ইন্টু আর। বর্তনের মূল প্রবাহ কত? ওটা আই, আই লিখেছি। তুল্য রোধ আর, আর মানে তুল্য রোধ, এখানে তুল্য রোধ কত? এই যে তুল্য রোধ জি এস বাই জি প্লাস এস, একটা হলো। আবার দেখ, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এটা কার জন্যে? মূল প্রবাহের জন্যে, মূল প্রবাহের জন্য বার করেছি এটা আমরা। একই রকমভাবে গ্যালভানোমিটারের জন্যে লিখবি, গ্যালভানোমিটারের জন্য এ ও বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, ব্ল্যাক পেনে করছি আমরা। এটা কার জন্য করছি আমরা? গ্যালভানোমিটারের জন্য। এই যে এ আর বি বিন্দুর মধ্যে, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দিয়েছি কার জন্যে? গ্যালভানোমিটারের জন্য। তাহলে গ্যালভানোমিটারের জন্য বিভবের পার্থক্য, গ্যালভানোমিটার এ আর বি বিন্দুর মধ্যে যুক্ত আছে। গ্যালভানোমিটারটা কার কার মধ্যে যুক্ত আছে? এ আর বি। গ্যালভানোমিটার কার কার মধ্যে যুক্ত আছে? এ আর বি। তাহলে ভি এ মাইনাস ভিবি, সূত্র কি হয়? ভি সমান আই আর। এইখানে আই কত? গ্যালভানোমিটারে বার করছি আমরা, গ্যালভানোমিটারের। তাহলে গ্যালভানোমিটারের আই কত? আই জি, আই ইন্টু আর। গ্যালভানোমিটার রোধ কত? জি, তাহলে আই জি ইন্টু জি। এটা কার জন্য বেরোলো? গ্যালভানোমিটারের জন্য। একই রকমভাবে শান্টের জন্যে, শান্টের জন্য এ ও বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য ভি এ মাইনাস ভি বি সমান
শান্ট, শান্টও তো এ আর বি বিন্দুর মধ্যে যুক্ত আছে, শান্টটাও এ আর বি বিন্দুর মধ্যে যুক্ত আছে। তাহলে এ ভি এ মাইনাস ভিবি বিভবের পার্থক্য, বিভবের পার্থক্য, সেই জন্য ভি এ মাইনাস ভিবি। তো ওহমের সূত্র অনুসারে ভি কি জানি, ভি সমান আই ইন্টু আর। তাহলে এটা শান্টের জন্য করছে, শান্টের ক্ষেত্রে আই কত, আইএস, আইএস ইন্টু আই ইন্টু আর। এই ক্ষেত্রে শান্টের জন্য করছে, শান্টের ক্ষেত্রে রোধ কত, এস, তাহলে আইএস ইন্টু এস। সে একই সূত্র ঘুরে ঘুরে সেই ওহমের সূত্র লেখানোই হচ্ছে, ভি সমান আই আর, ভি সমান আই আর, ওইটাই চলছে বারবার। এবার কি করব, 2 নম্বর সমীকরণে একের মান বসিয়ে পাই, লিখবি 2 নম্বর সমীকরণে একের মান বসিয়ে পাই। আমরা এখানে করে দেখাচ্ছি, ঠিক আছে। 2 নম্বর সমীকরণটাতে কি আছে দেখ, ভি এ মাইনাস ভিবি, এই ভি এ মাইনাস ভিবির জায়গায় এই মানটা বসাবো আমরা, মানে 2 নম্বর সমীকরণে যে ভি এ মাইনাস ভিবি আছে সেই জায়গায় একের মানটা বসাবো। তাহলে একের মানটা যদি আমরা বসাই তাহলে হবে আই, একের মান এইটা আছে, আই ইন্টু জিএস বাই জি প্লাস এস। ভি এ মাইনাস ভিবি আছে 2 নম্বর সমীকরণে, আর এইখানে মানটা বসালাম, এই মানটা সমান আছে, সমান দিলাম, তারপর আছে আইজি ইন্টু জি, আইজি ইন্টু জি। এইখান থেকে আইজির মান বের করবে, আইজির এদিকে যা ছিল তাই আগে লিখি, এটা তো ছিলই। এইবার দেখ আইজির মান বার করবো, মানে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ বার করব। তো গ্যালভানোমিটারের মধ্যে যদি প্রবাহ বার করতে হয় তাহলে জিটা এইদিকে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, সমানের এই দিকে আসবে, তাহলে ভাগ হয়ে যাবে, আর ভাগটাকে যদি ডাইরেক্ট গুণ করে দিই তাহলে 1/, হয়ে যায় না। এই যে জিটা এইদিকে আছে, জিটা এইদিকে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ, ভাগটাকে যদি গুণ করে দিই 1/g সমান আইজি। এবার কাটাকাটি করবি, জি জি কাটা গেল, তাহলে এখান থেকে আইজি সমান কি এসছে দেখ, উল্টাই পরে লিখছি আমরা, আইজিটা আগে লিখছি, আইজি সমান আই ইন্টু এস বাই জি প্লাস এস, এইটা হচ্ছে সূত্র। তো আমরা এরকমভাবে লিখবো নাই, এইটা লেখার পর এইটা লিখবি বাংলাতে একদম, আইজি, আইজি হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ, তো আইজি মানে গ্যালভানোমিটারের প্রবাহ সমান আই, আইটা হচ্ছে বর্তনের প্রবাহ, বর্তনের মূল প্রবাহ, তাহলে লিখবি এইটা আইজির জায়গায় লিখবি গ্যালভানোমিটারের প্রবাহ সমান আছে, সমান দিবি আই, আই মানে মূল প্রবাহ, বর্তনের মূল প্রবাহ, মূল প্রবাহ লিখবি। তারপর আছে এস, আমরা কার মধ্যে রোধ বার প্রবাহ বার করছি, গ্যালভানোমিটারের মধ্যে, আমরা প্রবাহ বার করছি কার মধ্যে, গ্যালভানোমিটারের মধ্যে, কিন্তু দেখ আমরা শান্টকে লিখছি। যদি কারো মনে আছে সমান্তরাল সমবায়ী একটা এরকমই আমরা সূত্র করাইছিলাম, যে একটি রোধের মধ্য দিয়ে প্রবাহ, দেখ একবার খুলে পড়ে, একটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ সমান মূল প্রবাহ ইন্টু অন্য রোধ বাই রোধের সমষ্টি, ওইটাই বেরিয়েছে অ্যান্সার, মানে ইয়াটা এটাই ক্যালকুলেশন করে আমরা প্রমাণ করে দেখাইলাম, প্রমাণ না করলেও হয়তো, ঠিক আছে। দেখ কার মধ্যে দিয়ে প্রবাহ বার করছি আমরা, গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ বার করছি। তো গ্যালভানোমিটারের মধ্যে যদি প্রবাহ বার করতে চাই তাহলে মূল প্রবাহ ইন্টু অন্য রোধ, কার মধ্যে প্রবাহ বার করতে চাইছি, গ্যালভানোমিটারের মধ্যে, তাহলে অন্য রোধটা নিতে হবে, গ্যালভানোমিটার বাদ দিয়ে অন্য রোধ কি আছে, শান্ট আছে, তাহলে শান্ট নিলে বাই মোট রোধ, মোট রোধ, মোট রোধ মানে এইটা প্লাস এইটা। দেখ আমরা বাকি প্রমাণটা করাচ্ছি না, তোরা কি করবি, এই 3 নম্বর সমীকরণ আছে, 3 নম্বর সমীকরণে যে ভি এ মাইনাস ভিবি আছে না, 3 নম্বর সমীকরণে যে ভি এ মাইনাস ভিবি আছে, এই 1 নম্বরের মানটা বসাবি, এই একের মানটা 3-এ বসাবি, আর না প্রমাণ করলেও হবে, কোনো অসুবিধা নেই। আমরা ডাইরেক্ট করছি, দেখ আমরা শান্টের মধ্যে দিয়ে প্রবাহ বার করতে চাইছি, কার মধ্যে দিয়ে, শান্টের মধ্যে দিয়ে, শান্টের মধ্যে দিয়ে প্রবাহ, তাহলে আই এস লিখবো, শান্টের মধ্যে দিয়ে প্রবাহ, তাহলে যে রোধটার মধ্যে দিয়ে প্রবাহ বার করতে চাইছি, ভালো করে শুনবি, প্রথমে লিখতে হয় মূল প্রবাহ, মূল প্রবাহ মানে আই, মূল প্রবাহ, বর্তনের মূল প্রবাহ তো আই, আইটা এসে এখানে ভাগ হচ্ছে দুটোতে, তাহলে বর্তনের মূল প্রবাহ, মূল প্রবাহ ইন্টু কার মধ্যে দিয়ে প্রবাহ বার করছি আমরা, কার মধ্যে দিয়ে প্রবাহ বার করছি, শান্টের মধ্যে দিয়ে, তাহলে এখানে মূল প্রবাহ ইন্টু অন্য রোধ, তাহলে শান্ট বাদ দিয়ে অন্য রোধ কি আছে, গ্যালভানোমিটারের রোধ, আর গ্যালভানোমিটার রোধ মানে জি বাই মোট রোধ, মোট রোধ, মোট রোধ মানে হচ্ছে জি প্লাস এস,
দেখ প্রমাণ না করলেও এটা আমরা আগের প্রমাণ দিয়েও করে দিতে পারি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এইবারে এই যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ একটা বেরিয়েছে, এইটাকে নাম দিবি 5 না 4 নাম্বার, 4ই বটে 4, আর এইটার নাম দিবি 5, নি 4/5 কর। এবারে 4/5 যদি করি আমরা, তাহলে 4 বলতে আইজি, এদিকে আছে আইজি, আর এই বাম দিকে এইটার এই সমানের বাম দিকে আছে আইজি, এই সমানের বাম দিকে আছে আইএস, তাহলে IG/IS 4/5 করছি, এইটা বাই এইটা করছি। তাহলে এইটা প্রথমে কি আছে ডান দিকে আছে IS বাই G+S বাই 4 নম্বর হয়ে গেছে, উপরে নিচে আছে 5 আছে এখানে IG/G+S। এবারে কাটাকাটি করবি, G+S কাটা গেল, I কাটা গেল, তাহলে IG/IS সমান বেরোচ্ছে S/G, IG/IS সমান বেরোচ্ছে S/G, IG/IS সমান S/G, ঠিক আছে। IG/IS সমান S/G, মনে রাখবি IG/IS সমান S/G, কিন্তু G/S লয়, এখানে IG এখানে IS সমান S/G। তো এই সমীকরণ থেকে কি বোঝা যাচ্ছে, IG/IS সমান হচ্ছে S/G। এইখান থেকে বোঝা যাচ্ছে যদি শান্টের রোধ কম হয়, শান্টের রোধ তো কম বটে, শান্টের রোধ কম, তার মানে গ্যালভানোমিটার রোধটা বেশি হবে কি না, তাহলে ভেরি 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 লেস দেন জি। মানে অনেকগুলো অনেক ছোট বই বোঝাতে চাইছি আমি, মানে আমি লিখে দিচ্ছি এস অনেক অনেক ছোট জি এর থেকে, মানে এসটা অনেক ছোট, তো এসটা যদি অনেক ছোট হয় জি এর থেকে, মানে জিটা বড়, এসটা ছোট, এস অনেক ছোট জি এর থেকে, তার মানে জিটা বড়। আর এইটা দেখ, এই ভগ্নাংশটা দেখ, এই ভগ্নাংশটায় এস ছোট জি বড়, দেখ এইটাই লেখা আছে এস অনেক অনেক ছোট জি এর থেকে, তার মানে জিটা বড়, ভগ্নাংশের নিচেরটা বড়, আর নিচেরটা যদি বড় হয় তাহলে এই ভগ্নাংশটা একের থেকে ছোট হবে না বড় হবে, নিচেরটা বড়, এই নিচেরটা বড়, দেখ লেখা আছে জিটা বড়, তাহলে এই নিচেরটা বড়, মানে ভগ্নাংশটা একের থেকে ছোট হবে। তাহলে IG/IS এইদিকে যা ছিল তাই লিখে দিলাম, IG/IS এখানেও লিখলাম IG/IS। এই যে এইটা এস অনেক ছোট বলা আছে, এস অনেক ছোট জি এর থেকে, তার মানে এই ভগ্নাংশটা একের থেকে ছোট হবে না বড় হবে, একের থেকে ছোট হবে। তাহলে একের থেকে যদি ছোট হয় তাহলে আমরা এরকম লিখতে পারি, লেস দেন, একের থেকে ছোট হবে। এই ভগ্নাংশটা একের থেকে ছোট না বড়, একের থেকে ছোট, তাহলে ভগ্নাংশটা তো একের থেকে ছোট, তাহলে S/Gটা কি বটে, S/Gটা একের থেকে ছোট, তাই তো, তাহলে একের থেকে ছোট, তার মানে একটা বড়, এটাই তো হবে, এরকমই তো বসবে চিহ্নটা। দেখ একবার, দেখ ভালো করে কি বলা আছে, এস অনেক ছোট কার থেকে, জি এর থেকে, তার মানে জিটা বড়, আর জিটা বড় মানে ভগ্নাংশের নিচেরটা বড়, নিচেরটা বড় মানে ভগ্নাংশটা একের থেকে ছোট। আর লব আর হরটা যদি বড় হয় তাহলে ভগ্নাংশটা একের থেকে ছোট হয়, তার মানে এই যে ভগ্নাংশটা S/G, এই যে ভগ্নাংশটা S/G এটা ছোট হবে। এখানে কি বোঝাচ্ছে, একটা বড় বোঝা যাচ্ছে না এটা, তা এই চিহ্নটাই আমরা এখানে বসাই দিয়েছি দেখ। তাহলে এই জায়গাতে গুণ করতো, এই অবস্থায় গুণ কর, এটা যদি কোনাকোণে গুণ করা হয় তাহলে এখানে IG আর IS ইন্টু 1, IG এখানে কিছু নেই মানে 1 আছে, এখানে IG ইন্টু 1 IG, আর এখানে IS ইন্টু I,
তার মানে এখান থেকে পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে যে যদি এসটা ছোট হয়, এস ছোট হয়, তাহলে কোন প্রবাহটা বেশি হবে? এটা দিক কোনটা প্রবাহটা বেশি বল? আইজি মানে গ্যালভানোমিটারের প্রবাহ, আইএস মানে শান্টের প্রবাহ। এটা মানে গ্যালভানোমিটারের প্রবাহ, এটা মানে শান্টের প্রবাহ। কোন প্রবাহটা বেশি? শান্টের প্রবাহটা বেশি। কারণ কি? এস ছোট, এটাও প্রমাণ করা হয়ে গেছে।